গজল কই? বিপদের মুহূর্তে কি হবে হাসরে আর মিজানে। হাসরে আর মিজানে ভয় আছে না নাই? কবরে ভয় আছে না নাই? এই কবরের ভয়ের থেকে বাঁচার জন্য দুইটা জিনিস দরকার। ফুলসেরাতের পুল পারি হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। হাসরের ময়দানে আধাত মাথার উপরে এসে সূর্য তা দিতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। এই বিপদে মুহূর্তে বাঁচার জন্য দুইটা জিনিসের দরকার। কয়টা? কে যখন গজল করলে ভাই আছেন? আমি তো গজল পারি না, আছেন ভাই? কবরে হাসরে না কি কইলো গজল আমার মনে নেই। হ্যাঁ, মুসিবতে না পাই যদি, হ্যাঁ, করুণা তোমার। এই করুণাটা কার নিতে হবে? করুণা কার? আরো জোরে বলেন, কার? আরো জোরে বলেন। আল্লাহ বড় না ছোট? কত বড়? আপনাদের তারাকান্দার সমান? হ্যাঁ, মুমিন বৃহত্তর মুমিন সিংহের সমান না। আল্লাহ কত বড় তার সীমানা নেই। এই জন্য কবি বলছেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যেই ঘরকে কেন্দ্র করে যুব সমাজের উদ্যোগে এই মাহফিল, সেই ঘরটা কিসের জন্য বানানো হয়েছে? লুডো খেলানোর জন্য? তাস খেলানোর জন্য? হ্যাঁ না, সেই ঘরটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন নেয়ামত স্বরূপ। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমতের একটা গাছ। এই দারোগা বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি ঘর আছে, প্রত্যেকটা বাড়ি ঘরে যত রহমত আর করুণা আর রহমত আর বরকতের দরকার, আল্লাহ পাক 10 তলা বিল্ডিং এর উপরে দেয় না। আল্লাহ পাক দিলে বাইতুল্লাহর মাধ্যমে আপনাদের এই দারোগা বাড়ি মসজিদেই দেয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ বললে বোধহয় গুনাহ হয়। হ্যাঁ, সুবহানাল্লাহ ঈমানের একটা গহনা। আলহামদুলিল্লাহ ঈমানের গহনা। লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের গহনা। যেমন নারীদেরকে গহনা ছাড়া মানায় না, তেমনি একজন ঈমানদারের মুখে যদি এই 3 তাসবিহ না থাকে তাহলে সেই ঈমানদারও মানানসই হয় না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তারপরেও ঠিক, এরপরেও ঠিক, এটাই ঠিক। আজকে সুবহানাল্লাহ বলছি আর 2 দিন আগে সুবহানাল্লাহ বলছি, দাম বেশি ছিল না কম ছিল? হ্যাঁ, সেই মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 12টা মাস নির্ধারণ করেছেন। বলেন তো এই 12টা মাসের নাম কি? প্রথম নাম্বার জানুয়ারি, তাই না? হ্যাঁ, প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার জানুয়ারি। আমাদের ইশায় জানুয়ারি। দেখেন পোস্টারে কি নাম দিছে? দেখেন তো পোস্টারে কি দিছে? ইসলামী তাফসিরুল কোরআন মাহফিল। অথচ ডেট দিছে হইতেছে 3রা এপ্রিল 2025। কি কোন ঠিক না? নাম দিছে। আমরা তাফসির শোনানোর জন্য আসছি, কোরআন শোনানোর জন্য আসছি। এজন্য কোরআনের এই পোস্টারের মাধ্যমে মানুষগুলোর ঈমান তাজা হবে। যদি এখানে ইংরেজি নামের আগে আরবি মাসের নাম দেওয়া হইতো, তাহলে এর দ্বারাও আমাদের ঈমান তাজা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেন, এই পৃথিবীবাসী, তোমরা যদি মর্যাদায় উন্নতি হতে চাও, উন্নতি পাইতে চাও, মর্যাদা লাভ করতে চাও, তাহলে দুনিয়ার থেকে 2টা জিনিস তোমাদেরকে অর্জন করতে হবে। একটার নাম ঈমান আর একটার নাম এলেম। জোরে কোন, একটার নাম কি? আরো জোরে, আরো জোরে। ঈমান। আমরা গজল শুনি, গজল শুনে কান্দে অস্থির। কথা কোন ঠিক না? ঠিক। আমরা তো ঈমানের বলে বলিয়ান, উত্তরে শরীরা কাবিরে দাও বান্দ, মুসা খালিদ তারিকের রক্তের স্রোতে বহমান আমাদের শিরায় শিরায়। আমরা তো সেই সে বীরের জাতি, উঁচু সিঁড়ি মানোয়ার যাদের নীতি, শহীদ আমদ তাই দেখিয়ে গেলেন, বালাকোটে বহিয়ে ওদের ধারা, ইংরেজি বুনিয়াদের ভিতু কাঁপানো, শাহ আজি জেহেরি বিপ্লবী ফতুয়া, কাদিয়ানি শিয়াবাজ করেছিল রদ, শাহ অলিউল্লাহর চিন্তাধারা। তারা কারা? তারা আমাদের আকাবির, যুগে যুগে চলে গেছেন। তারা আমাদের কাছে ঈমানের বীজ রোপণ করে গেছেন। আমরা সেখান থেকে বীজ সংগ্রহ করে আমাদের হায়াতের জিন্দেগিতে আমরাও ঈমানের বীজ রোপণ করব। এই কথা বলেন ঠিক না? ঠিক।
কিছুক্ষণ আমার সাথে থাকতে রাজি আছেন তো? আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের ভিতর থেকে 58 নম্বর একটি সূরার 11 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতখানা নাজিল হয় মদিনাতুল মুনাওয়ারায়। তরিকতের মাশায়েখগণ বলেন এই সূরা পুরা সূরাটাই নাজিল হয়েছে মদিনাতুন নবীতে। সর্বপ্রথম আয়াতখানা নাজিল হয়েছে একজন মহিলাকে কেন্দ্র করে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ যে কত বড়, আল্লাহর যে ক্ষমতা কত বড়, এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ জানলে এবং শুনলে এবং পড়লে অনুধাবন করা যায়। আমরা আস্তে বললেও আল্লাহ শোনে, জোরে বললেও আল্লাহ শোনে। এই সূরার প্রথম নাম্বার আয়াত নাজিল হয় মদিনাতুন নবীতে। নবীর একজন সাহাবিয়া, একজন মহিলা, একজন নারীকে কেন্দ্র করে। এই নারীর স্বামী ছিল বড় কঠোর মেজাজের এবং মাঝে মাঝে অসুস্থ হয়ে যাইতো, মাঝে মাঝে স্ত্রীকে তালাক দিত, আর মাঝে মাঝে কি লইতো। আমাদের সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? কি কোন আছে না নাই? যারা স্ত্রীকে কিলায়, মারে, মাঝে মাঝে তালাক দেয়, আবার তালাক দেওয়ার পর হুজুরের কাছে দৌড়ায় ফতুয়ার লেগে, কিন্তু ওই বেটাই আবার চাষকলের ভিতর যা হুজুরদেরকে আইকে আলা বাঁশ দেয়। এই কথা বলেন ঠিক না ঠিক? হুজুরকে আমরা বলি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু তরিকতের মাশায়েখগণ বলেন না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় আরশে আদিম পর্যন্ত। মোল্লার দৌড় কোন পর্যন্ত? কোন পর্যন্ত? আরশে আজিম পর্যন্ত মোল্লার দৌড়। মোল্লার কত দাম! এজন্য মোল্লাদেরকে টাকা দিয়া ভাড়া করে নিয়ে এসে ওয়াজ শুনতে হয়, ডাক্তারের কাছে যায় ছেড়ে রুগী দেখাইতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? ডাক্তার টাকা নাই, ইঞ্জিনিয়ার টাকা নাই, তারপরে মাস্টার টাকা নাই, সবাই টাকা নাই, দোষ হয় না, কিন্তু মৌলবি টাকা নিলে দোষ হয়। এই কথা কোন ঠিক না ঠিক? এজন্য আমার আব্বা বলছেন, বাবা উচিত কথায় খালা বেজার, জ্যোৎস্না রাইতে চোর বেজার, চিরা দিলে হয় বুড়া বেজার, আর গরম ভাতে হয় বিড়াল বেজার। কি বেজার? কারণ বিড়ালকে ভাত দেওয়ার তরিকা জানি না। তরিকা মানে নিয়ম, তরিকা মানে পদ্ধতি। এই তরিকা মোতাবেক আমরা যদি দুনিয়ার বুকে আল্লাহর বিধান পালন করি, ছোট্ট একটা বিধানের বদৌলতেই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত ঘরের মেহমান বানায় দিবেন। আর জোরে কন্না সুবহানাল্লাহ। বাংলার জমিনের লক্ষ লক্ষ তৌহিদি জনতা ইসলামকে জানার জন্য, ইসলামের সুশীতল ছায়ার নিচে আসার জন্য ওয়াজ মাহফিলের আয়োজন করে। এ কারণে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুন জ্বলে। মৌলবীরা আমাদের বাংলার জমিনের কৃষ্টি কালচার কেড়ে নিয়েছে, যাত্রা থিয়েটার গুলো উঠা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এদের চুলকানি হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? যেমন করোনা দিয়ে আমাদের চুলকানি হয়েছে, এ সরকার চলে যাওয়ার পরেও কিছু কিছু মানুষের চুলকানি হয়েছে। রাগ করলেন আপনারা? কষ্ট পাইলেন? আমি কি রাজনীতি করছি? না, আল্লাহ নীতি করছি। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আমিন ওয়াজ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চিল্লায় কর মারহাবা, আরো জোরে কর না মারহাবা। ঈমান কোন দোকানে বিক্রি হয়? আপনাদের তারাকান্দায় ঈমান বিক্রির কোনো দোকান আছে? কি কান আছে? কে বলেছে নাই? ঈমান বিক্রি করার ঈমানের একটা গোডাউন আছে। আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা তোমরা কাদেরকে ঈমানের সার্টিফিকেট দিবা? সাহাবায়ে কেরাম চমকে উঠে ডাক দিয়া কয়, নবী, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে, আপনি না বললে আমরা কেমনে জানবো? আল্লাহর নবী ডাক দেয়া কয়, যারা মসজিদ বানায় তোমরা তাদেরকে ঈমানের সার্টিফিকেট দাও। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যায় তোমরা তাদের ঈমানের সার্টিফিকেট দাও। যারা কোরআন শোনার জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়া বাড়ির থেকে বাইর হয়, আমার আল্লাহ পাক খুশি হয় তাদের আমল নামার থেকে 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা নেকি দান করে দেয়। মাহফিলে যাওয়া পর্যন্ত প্রত্যেক কদমে কদমে 10টা করে গুনাহ মাফ আর 10টা করে নেকি আল্লাহ দান করে দেয়। মাহফিলে যতক্ষণ বসে থাকবে, ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা। চিল্লায় কোন মারহাবা। 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থেকে কোরআনের নির্যাসগুলো নিজের শরীরের মধ্যে ঢুকায় নিবে তো মাথার চাঁদির থেকে পায়ের তালু পর্যন্ত কোরআন এবং সুন্নাহ দিয়া জীবন গঠন করবে তো মাহফিল থেকে চলে যাবে সব গুনাহ মাফ করে দিয়া নিষ্পাপ করে আমি বাড়িতে ফিরিয়ে দিব। যতক্ষণ বসে থাকবে ইল্লা হাফাতুমুল মালাইকা, ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ পাক তাদের উপরে রহমতের ফুল বর্ষণ করতে থাকবো। দেখেন না, হিন্দুরা চতুর্দিক থেকে আমাদের মুসলমানদেরকে কোণঠাসা করে রাখে, আবার ঈদের মধ্যে কিছু গেরুয়া গায়ে দিয়া
লাল কাপড় পরে মুসলমানদের উপরে ফুলও মারে, ভিতর দিয়া চালায় সুরিয়ার উপর দিয়ে মারে ফুল। কথা কন ঠিক না ঠিক? কষ্ট পাইলেন আপনারা? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক ডাক দিয়া কয়, পৃথিবীর ভিতর থেকে যারা ঈমান আনবে এদের মর্যাদা আমি আল্লাহ পাক স্থান কাল পাত্র ভেদে বর্ধিত করে দেব। যারা ঈমান আনবে এবং ইলম অর্জন করবে আমি আল্লাহ পাক এই দুই শ্রেণীর মানুষদেরকেই দুনিয়ার বুক থেকে শুধু নয়, দুনিয়াতে শুধু উন্নতি নয়, কবরেও উন্নতি দান করব, ফুলসেরাতেও মর্যাদা দান করব, হাসরের ময়দানেও মর্যাদাশালী করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতখানা নাজিল হয় মসজিদে নববী কিংবা মসজিদে নববীর আশেপাশে কোনো একটা চিকন রাস্তার মধ্যে। এখন তার কোনো রাস্তা নাই, গোটা মসজিদে নববীর চতুর্দিকে সব সাহাবায়ে কেরামের বাড়ি ঘরগুলো ভেঙে দিয়া সৌদি সরকার একদম মাঠ খোলা ময়দান করে ফেলাইছে। সম্ভবত নবীজি কোনো একটা গলির মধ্যে বয়ান করতেছিলেন জুমার দিনে, হঠাৎ করে নবীজি বয়ান করতেন আর ডানে তাকাতেন, সামনে তাকাতেন আর বামে তাকাতেন। সাহাবায়ে কেরাম চমকে উঠতেন। নবীজি শুধু চতুর্দিকে তাকায়। নবীজির সামনে বসা আবু বকর, নবীজির সামনে বসা ওমর, নবীজির সামনে বসা ওসমান, নবীজির সামনে বসা আলী। আল্লাহর নবী মেম্বারে নববীতে বসে বয়ান করতেছেন। একদম সামনে হলেন চারজন আর দূর দূর দিয়া সাহাবীরা বসে আছে। নবী আমার নজর ঘোরায় পিছনের দিক দিয়া, সামনের দিকে কোনো নজর নাই। হযরতের সামনে বসা আবু বকর সিদ্দিক ওমর ফারুকের দিকে তাকায়, ডাক দিয়া কয়, ওমর ভাই, নবীজি শুধু পিছনের দিকে তাকায়, একটা বার কি আজকে নবী সামনের দিকে তাকাবেন না? ওমর ফারুক ডাক দিয়া কয়, আবু বকর ভাই, নবী তো ওয়াজ করতে যায় সকলের দিকে তাকায়, তুমি কেন এত উতালা হয়েছো জানতে চাই। কবি ডাক দিয়া কয়, উতালা হবে না কে? ইশক কি দুশওয়ার यूने दर्द या कामिल मुझे अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। अल्लाह अकबर अल्लाह अकबर। जियादे इश्क आशिक ताज़गिया जिक्रे उ बुलंद आवाज गया। अल्लाह अकबर। আবু বকর তো সে গোটা পৃথিবীর যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে এক নাম্বার। আবু বকর সিদ্দিক ওমরের দিকে তাকায় থেকে ওমরের কাছে জানতে চায়, ওমর ভাই, তুমি কিছু বুঝতেছো কিনা? নবীজি শুধু বাহির দিয়া তাকায়, সামনের দিকে তাকায় না কেন? নবীটা আমার দিকে তাকাবে। আমি আবু বকর সিদ্দিক তো নবীজির প্রেমে আর আল্লাহর আশিক হয়ে সব কিছু বিলীন করে দিছি। আমার পেটের মধ্যে ক্ষুধা, নবীর চাঁদ ভরা মুখের দিকে তাকায় থাকি। নবী যদি একবার আমার দিকে তাকাতো, আমি আবু বকরের পেটের ক্ষুধাটা নিবারণ হয়ে যাইতো। কেমন ইশক আর কেমন প্রেম। पहला पहला यार सिद्दीक अकबर लश्कर का साला सिद्दीक अकबर सिद्दीक अकबर पहला नंबर वो हर दिल की अंदर उम्मत का सरदार सिद्दीक अकबर लश्कर का साला सिद्दीक अकबर पहला नंबर वो हर दिल की अंदर गोटा उम्मतेर सरदार। बोलें के আবু বকর। বলেন কে? আবু বকর উম্মতের ঈমান মাপার সর্দার, আমল মাপার সর্দার। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আকাবিররা বলে গেছেন, হাম ফকরে সে कहते हैं हमारे है साहबा वल्लाह हमें जान से पिया रे है साहबा। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে বাদ দিলে আমরা ঈমানদার থাকতে পারবো না। এজন্য আমাদের ঈমান আর আমল মাপার মাপকাঠি সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আমাদেরকে আনতে হবে। তাহলে এই ঈমানের বদৌলতে আমরা দুনিয়াতেও মর্যাদা পাবো, দুনিয়াতেও মর্যাদা পাবো, কবরেও মর্যাদা পাবো, ফুলসিরাতেও মর্যাদা পাবো, হাসরের ময়দানেও মর্যাদা পাবো। এ কারণে আল্লাহ পাক এখন থেকে 1444 বছর আগে নবীর উপরে আয়াত নাজিল করে নবীকে ডাক দেয়া কয়, ও নবী, আপনি মদিনার সাহাবীদেরকে বুঝা দেন, ওরা বোঝে না। কি বোঝে না? আল্লাহ রাসূল কাদেরকে তালাশ করতেছে? আবু বকর জানতে চায়। আবু বকর সিদ্দিক যখন এমন করতেছিল, হঠাৎ করে আল্লাহর নবীর নজর আবু বকরের উপরে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর, তুমি ওমরের কাছে কি জানতে চাও? আল্লাহর নবীর সামনে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গো নবীজি, আপনি শুধু মজলিসের চতুর্দিকে তাকান, একটা বার কি সামনের দিকে তাকাবেন না? আপনি বলেছেন পৃথিবীর বুকে আল্লাহর পরে এই জমিনের উপরে আমার এক নাম্বার বন্ধু
সে হলো আবু বকর। ওগো নবীজি, আপনার এক নাম্বার বন্ধুকে রাইখে আপনি কাকে তালাশ করেন মাজলিসের ভিতরে? আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর, আমি এই মজলিসের মধ্যে কাউকে তালাশ করতেছি, কাউরে না কাউরে অবশ্যই তালাশ করতেছি। হযরত ওমর ডাক দেয়া কয়, নবী কাকে তালাশ করেন আপনি এমন করে? আমরা সামনে বসে আছি, আপনি বলেছেন এক নাম্বার আবু বকর আর 2 নাম্বার ওমর, 3 নাম্বার ওসমান আর 4 নাম্বার আলী। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার থাকতে আপনি কাকে তালাশ করতেছেন? আল্লাহর নবী ডাক দেখায়, সাহাবীরা রে, আমি তাদেরকেই তালাশ করতেছি যারা আমার আল্লাহর কাছে বড় মর্যাদা সম্পন্ন। সাহাবায়ে কেরাম চমকে উঠলেন, কে রে, কারা সবচাইতে মর্যাদা সম্পন্ন? হযরত ওমর ফারুক ডাক দেয়া কয়, গো নবীজি, এই মুহূর্তে পৃথিবীর বুকে সবচাইতে মর্যাদা সম্পন্ন মানুষ কারা আর কতজন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই মুহূর্তে পৃথিবীর বুকে সবচাইতে দামি জামাত হলো 313 জনের একটা জামাত। চিল্লায় কোন মারহাবা। আল্লাহ রাসূল বুঝাইতে চায়, ওই জামাত সবচাইতে শ্রেষ্ঠ যাদের উপরে আমার আল্লাহ খুশি, আর আল্লাহ যাদের উপরে খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কালিমান খাশিয়া রাব্বা। চিল্লায় কোন মারহাবা। তারা কারা? তারা হলো বদরি সাহাবী। এই 313 জন সাহাবী সেই মুহূর্তে শুধু নয়, কিয়ামত তাক পর্যন্ত আল্লাহর রাসূল চলে গেছেন, কিয়ামত তাক পর্যন্ত যত ঈমানদার আসবে, এই ঈমানদারদের শ্রেষ্ঠ ঈমানের সার্টিফিকেট যারা পেয়েছেন এই 313 জন। একটু জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এক একটা সাহাবী হেদায়েতের আকাশের নক্ষত্র। আল্লাহর রাসূল বলেন, আমার যে কোনো উম্মত হেদায়েত পাওয়ার জন্য, ঈমান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য যে কোনো একজন সাহাবীকে অনুসরণ আর অনুকরণ করবে, আমি আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দেব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আর একজন সাহাবীর সঙ্গে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, ঈমান তো দূরের কথা, ওর 14 গোষ্ঠী ছাড়বে না। এই কথা বলেন ঠিক না ঠিক? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, বাইরের মুকদ্দমায় আমি যাবার চাই না। হযরত ওমর জানতে চাই, ওগো নবীজি, আমরা তো প্রায় সাহাবী এখানে বসে বয়ান শুনতেছি, আপনি কাকে তালাশ করেন? আল্লাহর নবী ডাক দেখায়, সাহাবীরা, ওই 313 জন সাহাবীর ভিতরে 70 জন শহীদ হয়েছিল। সাহাবীরা রে, তার ভিতর থেকে কতগুলো সাহাবী গাজী, আর সেই গাজী সাহাবীদের ভিতর থেকে আমার মনটা বলতেছে এই মাজলিসের মধ্যে এখনো 4 জন সাহাবী অনুপস্থিত। 4 জন সাহাবী এখনো অনুপস্থিত। আমি সেই 4 জন সাহাবীকে তালাশ করতেছি। হঠাৎ করে নবীজির নজর পড়ে গেছে 4 জন সাহাবী গেটের মধ্যে দাঁড়ানো। আল্লাহর পয়গম্বর তাকায় দেখেন মাজলিসের মধ্যে কোথাও কোনো বসার জায়গা নাই। আল্লাহর নবী কই বাইরে দাঁড়া। 4 জন সাহাবী সালাম দেয়। সালাম দেওয়ার তরিকা আছে, সালাম দেওয়ার নিয়ম আছে। তরিকা মানে নিয়ম, তরিকা মানে পদ্ধতি। শরীয়ত হো তরিকত হো কামামি, हकीकत में मोहम्मद का गुलामी। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा कौन, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा कौन। अल्लाहु আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সালাম দেওয়ার তরিকা আছে। কয়েক সময় সালাম দেওয়া নিষেধ, আবার 5টা দিন রোজা রাখাও নিষেধ। 5টা দিন রোজা রাখাও নিষেধ। আমরাই তো কয়েকদিন আগে রোজা পালন করেছি। ফেসবুক ইউটিউব তালাশ করে দেখেন কত ভণ্ডর দলেরা আমাদেরকে কয় ওরা ওয়াহাবি, ওরা ভণ্ড, ওরা অলি বিদ্বেষী, ওরা নবী বিদ্বেষী। আমাদেরকে কয় আমরা বলে অলি বিদ্বেষী, আমরা বলে নবী বিদ্বেষী, আমরা বলে নবীকে মহব্বত করি না। ওরা কোরআনের মধ্যে নামাজ খুঁজে পায় না, কোরআনের মধ্যে রোজা খুঁজে পায় না, রোজা খুঁজে পায় না। এই যে বাংলার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মাহফিল হয়, এই মাহফিলের বদৌলতে আজও বাংলার জমিনে ঈমান আছে, চন্দ্র ওঠে, সূর্য ওঠে। উলামায়ে কেরাম না থাকলে, ওয়াজ মাহফিল না থাকলে, মাদ্রাসা মসজিদ না থাকলে এই শহর, এই দেশ আমেরিকা আর লন্ডনে পরিণত হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? ইসলামের নাম দিয়া যত ধান্দাবাজ আর ভণ্ডামি হচ্ছে, হক্কানি উলামায়ে কেরাম মের বয়ান খানকা আছে বলে আজও বাংলার জমিনে স্বাধীনভাবে চলা যায়, স্বাধীনভাবে চলা যায়। কথা বলেন ঠিক না ঠিক? শিরক বেদাত দিয়া ভরে যাইতো। আমরা অলি বিদ্বেষী না, আমরাও শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি। কথা বলেন ঠিক না ভাই? আমরাই আসল উত্তরসূরি। দেখেন না, মায়ের চাইতে মাসির দরদ বেশি। বর্তমান জামানায় দেখা যায় মা বাপ এত ভালোবেসে সন্তানকে লালন পালন করছে,
বিয়ে করার পর বাসর ঘরে আসলে পারে বিবি তাবিজ পরায় দেয়, ওগো তুমি খাইতে খাইতে বাপ মায় খিলা জীবনটা শেষ করবে, তোমার এরা ভালোবাসে না, ভালোবাসি আমি, ভালোবাসি আমি। আরে আমরা সারা জীবন একদম বক্তব্যের থেকে নিয়ে যেই দিন মাদ্রাসায় ভর্তি হয়েছি সেই দিন থেকে পেশাব আর পায়খানা পর্যন্ত নবীর সুন্নত তরিকা ছাড়া করি নাই। আমরা বলে নবী বিদ্বেষী, আমরা বলে নবী বিদ্বেষী। আমরাও কারো না কারোর হাতে হাত দিয়ে ইসলাহ হই, নিজেকে সংশোধন করার জন্য, ইমানটাকে পাকা করার জন্য, এলেমটাকে সুন্দর করার জন্য। কথা বলেন ঠিক না বাড়ে? এ দাওয়াত তাবলীগ মাহফিল, এ ওয়াজ মাহফিলের মাধ্যমেও আমাদের ঈমান তাজা হবে, এলেম অর্জন হবে, আসমানি এলেম সিনাত থেকে সিনায় আসে। এই যে উঁচা করে টেস্ট করছে না, আমাদের আকাবিররা এটা পছন্দ করেন না। আমার পাও আপনাদের মাথার উপরে উঠে রয়েছে, আমার কাছ থেকে আপনাদের দিলের ভিতরে এলেম যাবে কেমনে? আপনাদের সিনার সাথে আমার সিনা নাই, এজন্য আমাদের আকাবিরে এত উঁচা তেজেও বসতেন না। আমাদের মাদ্রাসাগুলোতে নিচে বসানো হয় যেন সন্তানের সিনা আর ওস্তাদের সিনার সঙ্গে সিনা লেগে থেকে সবক পড়ায়। হেফজখানায় দেখেন না, ওস্তাদের সামনে বসে থেকে সবক পড়ায়, ওস্তাদের সিনার থেকে নূর ছাত্রের সিনার ভিতরে ঢুকে। এরকম ওয়াজ মাহফিলের ভিতরে উলামায়ে কেরাম বলবে, কারণ পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে কারা? আল্লাহ পাক কোরআনে ডাক দিয়া কয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীবাসী, তোমরা বলতেছো মৌলবীরা আল্লাহরে ভয় পায় না, মোসালা সিপালা বাবরিয়ালা আইকা সোকা গুইয়া গবরা, ওরা ডাক দিয়া কয় মৌলবীরা ধর্ম ব্যবসায়িক, মৌলবীরা ইসলামের নামে ভণ্ডামি করে নারীদেরকে বাক্সবন্দী করতেছে। ওয়াজ মাহফিলের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের নিসবতে পর্দার বিধানের আলোচনা করার মাধ্যমে আজও বাংলার জমিনে লক্ষ লক্ষ নারী নিরাপত্তা পায়। যদি ওয়াজ মাহফিলের মাদ্রাসা বন্ধ হয়ে যায়, শুধু ট্রেন, বাস আর উড়োজাহাজে নারী দর্শন নয়, রাস্তাঘাটে নারী দর্শন হতো। কথা বলেন ঠিক না বেঠে? ভালোবাসা দিবসের নামে আর ইসলামী শরীয়তের নামে, ঈদের নামে, রোজার ঈদ, রমজানের ঈদ, তারপরে কোরবানির ঈদের নাম দিয়া আমাদের মেয়েরা ঘর থেকে বাহির হয় নিষ্পাপ হয়া, আর বাড়িতে ফেরে পাপিষ্ট হয়। এজন্য আমার আব্বা বলছে, বাবা উচিত কথায় খালা বেজার, জোসনা রাইতে চোর বেজার, চিরা দিলে হয় বুড়া বেজার, আর গরম ভাতে হয় বিড়াল বেজার। বিড়ালকে ভাত দেওয়ার তরিকা জানি না, তরিকা মানে নিয়ম, তরিকা মানে পদ্ধতি। কষ্ট পাইলেন আপনারা? এজন্য ওয়াজ মাহফিলের একটা তরিকা আছে। আমি যে আয়াত পড়ছি, এই আয়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আমিন এই মাহফিল সংক্রান্ত বিষয়ের মাসআলা মাসাইল আল্লাহ পাক এই আয়াতের ভিতরে নবীর দিলের মধ্যে ঢেলে দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই 11 নম্বর আয়াতের শেষের টুকরো আমি তেলাওয়াত করেছি, শেষেও তাও পড়ি নাই, মাঝখান থেকে সামান্য একটু আয়াতে কারিমা পড়েছি। আমি আগেই বলেছি, যদি গোশত কম হয়, যদি মেলনি দেওয়া যায়, তাহলে বেশি মানুষকে খাওয়াইতে অসুবিধা হবে না। গোশত কম হইলে কি হবে? সুরার অভাব হবে না। আল্লাহর পয়গম্বর তালাশ করে তাকা তাকা দেখতেছেন কোথাও কোনো ফাঁক ফোকর আছে কিনা। কারণ সাহাবায়ে কেরাম যখন নামাজের কাতারে দাঁড়াতো, মাঝখানে কোনো ফাঁক রাখতেন না। বয়ানের মাজলিসে বসতো, মাঝখানে কোনো ফাঁক রাখতেন না। চাষটালের মধ্যে বসে থাকতেন না, মরে মরে বসে থাকতেন না। আল্লাহর নবী যখন বয়ান আরম্ভ করতেন, আল্লাহর নবী বলতেন, ইজলিস তোমরা বসে যাও। সাহাবায়ে কেরাম রাস্তার মধ্যে থাকতে বসে যাইতো, আর দাঁড়ায়া উঠে মসজিদ পর্যন্ত আসতো না, বসে বসে আসতো। কেউ তো হামাগুড়ি দিয়ে আগে আসতো। নবীজির চাচা হযরতে আব্বাস বদরের যুদ্ধে অ্যারেস্ট হয়, এরপর কালিমা পড়ে মুসলমান হয়। আল্লাহর নবীর কণ্ঠে শুধু শুনতে পেয়েছে, বসে যাও, বাড়ির থেকে বাহির হয়েছে। আবু হুরায়রা মসজিদ, অর্থাৎ যেই মসজিদটা মসজিদের সেজদা নামে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, মসজিদে নববীর থেকে উত্তর দিকে অবস্থিত, উত্তর পূর্ব দিকে অবস্থিত। এখন মসজিদের নাম মসজিদে আবু হুরায়রা, কিন্তু সেই যুগে, নবীর যুগে সর্বপ্রথম এই মসজিদটার নাম ছিল মসজিদে সেজদা। এখন আর মসজিদে সেজদা নাই। যেই মসজিদ হওয়ার পিছনে বিরাট একটা ইতিহাস লুকিয়ে আছে। আল্লাহর নবী একদিন কোথাও যাইতেছিলেন, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে পয়গাম আসে, ও নবী আপনি আমার কাছে কিছু চান। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যায়। 3টা জিনিস চাইছিল, আল্লাহর নবী সেজদায় পড়ে গেছেন। নবীজির পিছনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ নবীজি নামাজের সেজদায়
অনেকক্ষণ নবীজি সেজদায় মাথা উঠায় না। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ নবীজির পিছনে দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত। এক সময় নবীর শরীরের উপরে হাত দিলেন যে নবী কি মারা গেলেন সেজদায় পড়ে। তাকায় দেখে না, নবী সেজদায় পড়ে আছে। বিড়বিড় করে নবীজি কি যেন বলতেছে। অনেকক্ষণ পর নবীজি মাথা উঠায়। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ ডাক দেয়া কয়, গো নবীজি এতক্ষণ সেজদায় থাকার কারণ কি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওই আব্দুর রহমান ইবনে আওফ, আল্লাহ পাক রব্বুল আমিন এই মুহূর্তে আমাকে কিছু চাইতে বলেছে, আমি এই কারণে সেজদায় পড়ে গেছি আল্লাহর কাছে চাওয়ার জন্য। তুমি শুনলে আশ্চর্যান্বিত হবে, হে আব্দুর রহমান, এই মুহূর্তে আল্লাহ পাকের কাছে আমি 3টা জিনিস চাইছিলাম, কিন্তু আল্লাহ পাক 3টা জিনিসের ভিতর থেকে 2টা দরখাস্ত আল্লাহ পাক এই মুহূর্তেই কবুল করে নিয়েছেন। চিল্লায় কর মারহাবা। এরপরে নবীর যুগে সেখানে একটা মসজিদ হয়, মসজিদটির নাম মসজিদে সেজদা। কিন্তু কালের পরিবর্তনে বাদশার পরিবর্তনে মক্কা আর মদিনায় সাহাবায়ে কেরামের নিদর্শনগুলো নাই, মসজিদের নামগুলো নাই, সাহাবায়ে কেরামের বাড়ির নামগুলো নাই। আজকে বাংলার জমিন, বাংলা, পাকিস্তান, ভারতের ওলামায়ে কেরাম সাহাবায়ে কেরামকে এত মহব্বত করে, সাহাবায়ে কেরামের কথাগুলো মানুষের দিলের মধ্যে পৌঁছায় দেয়। কিসের কারণে? যেন প্রত্যেকটা মানুষের ঈমান তাজা হয়, প্রত্যেকটা মানুষের ইলম জিন্দা হয়। সুবহানাল্লাহ। আরো ধরে করেন না সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিল কিসের জন্য? ঈমান তাজা করার জন্য, ইলম তাজা করার জন্য। ঠিক না বটে? যেমন ব্যাটারির প্লেট বইসা গেলে, ব্যাটারির প্লেট যদি বইসা যায়, ব্যাটারি দিয়ে গাড়ি সেলফ মারলে স্টার্ট হয় না। ঠিক না বেঠি? বাতি জ্বালাইতে চাইলে বাতি জ্বলে না, বাতি জ্বালাইতে চাইলে বাতি জ্বলে না, গাড়ি স্টার্ট হয় না। তাহলে চালাক মাইকালার কাজ হলো সেট চালায়া মাহফিল শেষ করে আগে ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য চার্জার মেশিনের লাগায় দেওয়া লাগবে। চার্জার মেশিনে 2টা তার থাকে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। ঠিক তেমনি হাকিম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওলামায়ে কেরামের সিনার ভিতরে এলেম থাকবে, আল্লাহর কালাম আর নবীর সুন্নাহ থাকবে। এই নবীর সুন্নাহ আর আল্লাহর কালাম 2টা নেগেটিভ আর পজিটিভ, এই 2টা শ্রোতাদের কানের মধ্যে লাগা দিয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন এবং সুন্নাহর চাষ মানুষের দিলের মধ্যে দিবে। 1-2 ঘন্টা চাষের কারণে 24 ঘন্টা তাদের ইসলাম নামক গাড়িটা চলতে থাকবে। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ওয়াজ মাহফিলের কারণে মানুষের শরীরের ভিতরে ঈমানের জজবা তৈরি হয়, ইলমের জজবা তৈরি হয়, ঈমান তৈরি হয়। এই কারণে রাস্তার মধ্যে দাঁড়ায়া নারায়ে তাকবীর দিলে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুন জ্বলে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা নারায়ে তাকবীর দেই জোর করে, কাউকে গদিতে বসানোর জন্যও নয়। আমরা নারায়ে তাকবীর দেই অবৈধভাবে ক্ষমতায় বসে থাকলে তাকে টানানোর জন্যও নয়। কষ্ট পাইলেন? রাগ করলেন? আমরা তাকবীর দেব কি দেব না? দেব কি দেব না? কয়েকদিন আগে একজন মানুষের চুলকানি হয়েছিল, আমরা যাওয়ার সময় ফি আমানিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা এগুলা বলি, তার গায়ের মধ্যে আগুন জ্বলছিল। কয়েকদিন আগে বলে মরছি। কি করে মরে নাই? আমরা মরে যাব না কি? আমরা মরে যাব না? মরে যাব। কবরের মধ্যে আযাব আছে, সে কথা আমরা গজলের মধ্যে শুনলাম, জানতে পারলাম। ওনার ভঙ্গিমায় বড় কষ্ট নিয়ে উনি বলেছেন, কবরে হাসরে বিপদ আছে, আমরা সেখানে করুণা পাবো কার? করুণা চাই তোমার। সেই তুমি কে? সে কে? আরো জোরে বলেন, সে কে? করুণা দেওয়ার মালিক কে? করুণা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ পাক যেমন করুণা দেয়, তেমনি হেদায়েতও দেয় আল্লাহ। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোনো মৌলবি না, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব না, হেদায়েতের মালিক কোনো আমির সাহেব না। হেদায়েতের মালিক কে? আরো জোরে, একটু জোরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। এই কারণে হক্কানি উলামায়ে কেরাম হেদায়েতের মালিক আল্লাহ। এই কারণে ওই যে আমির সাহেবের সঙ্গে আমাদের দণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? তাবলিগের ময়দান মারামারির ময়দান না। ঈমান না থাকার কারণে আর ইলম না থাকার কারণে মারামারি। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তুমি অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জবান আর তোমার হাত থেকে অপর মুসলমান ভাইকে নিরাপত্তা না দিবা। আজকে আমাদের মুখ থেকে, আমাদের জবান থেকে নিরাপত্তা পায় না কোনো মানুষ, আমাদের হাত থেকে নিরাপত্তা পায় না কোনো মানুষ। এতদিন দেখছিলাম গরু নিরাপত্তা পায় না, আল দুইটা
গরুকে আচ্ছা মতো পিটায়, গরু ডাইনে যাবে কইলে গরু ডাইনে যায় না, এই জন্য পিটায়। আসলে গরু কি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, মাদ্রাসায় পড়ছে? পড়ে নাই, গরুকে পিটায়। অথচ কত মানুষ ডাইনে যাবে কইলে ডাইনে যায় না, বামে যাইতে কইলে বামে যায় না, বসতে বললে বসে না, সে মানুষদেরকে পিটাই না আমরা, ঠিক না ভাই? আল্লাহ পাক ডাক দেখে আপনি শুধু সতর্ককারী, আপনি দাওয়াত দিবেন, আপনাকে দারোগা বানাই নাই যে আপনি পিঠা পিঠা মানুষদেরকে নামাজ পড়ানোর জন্য আসবেন, আপনি পিঠা পিঠা মানুষদেরকে রোজা রাখাবেন। আমি আল্লাহ পাক রব্বুল আমিন হেদায়েত যাকে দেওয়ার তাকে দিয়ে দেব, আপনি শুধু দাওয়াতকারী, খাওয়ানোর মালিক আমি আল্লাহ। ওগো পয়গম্বর আপনি দাওয়াত দেন। পয়গম্বর সেই দাওয়াত দিতে যায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। মক্কার জমিনে মার খাইছেন, তাইফের জমিনে রক্তাক্ত হয়েছেন, ওদের ময়দানে দন্দর মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বক্তব্য দিয়া কাইন্দে অস্থির, তেজের মধ্যে আমরা বিশাল সুফি, আর ঘরের মধ্যে গেলে আবু জেহেলের বাইরা। এই কথা কোন ঠিক না ঠিক? এই জন্য কবি বলতেন ধানের মধ্যে গায়রা আর কুটুমের মধ্যে হলো ভাইরা। ধানের মধ্যে কি গায়রা, ধানের খুব দাম, আর কুটুমের মধ্যে ভাইরা। এই ধান দিয়া যেমন আমরা লাভবান হই, তেমনি ভাইরাক দিয়েও উপকার হই। তেমনি আমরাও যদি উপকৃত হতে চাই, ওলামায়ে কেরামদেরকে দিয়া দুনিয়াতে উপকৃত হতে হবে। ওলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে কবরের উপকৃত হওয়ার পথে অগ্রসর হতে হবে। ওলামায়ে কেরামের মাধ্যমেই আখিরাতের উপকার পাওয়ার জন্য আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ওলামায়ে কেরামের কাছ থেকেই আমাদের পথের দিশারি ওলামায়ে কেরামের কাছ থেকে নিতে হবে। সালাম কোন তরিকায় দিব? যা হইলো বন্ডর কাছে, হুজুর আমি সালাম দেবো কেমন, নিজেই সালাম দিয়ে পারে না, এর কাছে যা কয় সালাম আলাইকুম দিলি হবো, সালাম আলাইকুম দিলি হবো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন দিলি হবো, একভাবে দিলি হইলো। অথচ আমাদের আকাবিররা আমাদেরকে সালাম শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যার ভিতরে ঈমান থাকবে সেই লোকটা এলেম অর্জনের জন্য ঘর থেকে বাহির হবে। আজকে আমাদের ঈমান আছে বলেই আমরা এই ঈমানের তাকাদা পূরণ করার জন্য, এলেম হাসিল করার জন্য, এটা একটা ভ্রাম্যমান মাদ্রাসা। এটা একটা কি মাদ্রাসা? ভ্রাম্যমান মাদ্রাসা। 1 ঘন্টা 2 ঘন্টার মাদ্রাসা। আমাকে টাইম দেওয়া হয়েছিল 9:30 পর্যন্ত, প্রায় 9:30 বেজে গেছে। ওদের আমি শেষ করে দেবো। আলামিন ভাই কই আপনি আছেন? 10 মিনিট তো কমই। কি কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট পাইলেন? আল্লাহর পয়গম্বর কি তালাশ করতেছেন? হযরত ওমর ফারুক জানতে চায়। আল্লাহর পয়গম্বর ডাক দেখায়, সাহাবীরা যেই 4 জন মানুষ তোমাদের দরজার ভিতরে দাঁড়ায় আছে, তাকায় দেখো, এই 4 জন মানুষ আমার বদরি সাহাবী। ওরা বদরের ময়দানে পেটের মধ্যে খাবার নাই, রোজা রেখে বদরের প্রান্তরে দাঁড়াইছিল। আমি তরবারি দিতে পারি নাই, আমি খেজুরের ঢাল ভেঙে ওদের হাতের মধ্যে দিয়েছিলাম। আল্লাহ পাক 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল কাফেরদের সঙ্গে মোকাবেলা করার জন্য। অথচ একজন ফেরেশতাই যথেষ্ট तमाम পৃথিবীর সমস্ত কাফেরদেরকে মারার জন্য। এই কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর বলেন, সেদিন যে 5000 ফেরেশতা এসেছে মুসলমানদেরকে সাহায্য করার জন্য, আজও সেই 5000 ফেরেশতা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা। আবাবিল পাখি এসেছিল পাখির সুরতে, মুসা নবীর যুগে এসেছিল ফেরেশতা, দাউদ নবীর যুগে এসেছিল ফেরেশতা, মুসা কালিমুল্লাহর যুগে এসেছিল ফেরেশতা। যুগে যুগে এই ফেরেশতাগুলো মুসলমানদের সঙ্গে ময়দানে নেমে ইসলাম আর ঈমানকে হেফাজত করেছে, আজও করবে। প্রয়োজন হলো ঈমানওয়ালা আর ইলমওয়ালা সিপাহ সালার। কথা বলেন ঠিক না ঠিক? সৈন্য দরকার, ঈমানওয়ালা। কি করবে? এইটা করেন না। একবার কয়া দিয়া তরকারিতে একবার নুন জাল দিছি, 5 জনের রান্না। কি করেন ঠিক না? 5 জন পাক করার জন্য নুন মরিচ দিয়া তরকারি উঠায় দিছি। এর মধ্যে যদি গারস্থ এসে কয়, গো গিন্নি 5 জন আবার চাইছে আল, কিন্তু 5 জন আবো না, 10 জন বলে আবো, তাহলে কি করবো? যেটা পাকাইছে 5 জনের খাবার, এখন এর ভিতরে হয় পানি আটা গুলা, আবার ফের ঝোল বা মিলুনি বেশি করে দেওয়া লাগবে। কি করেন ঠিক না? আমি 5 জনের জন্য পাকাইছি, 9:30 পর্যন্ত গোস করে নিয়েছি, এখন এসে করতেছে 10টা পর্যন্ত কর, তাইলে মিলুনি দেওয়া লাগবে আমার। কি মিলুনি? ভাই আপনারা কি বসবেন না? ভাই আপনারা বসবেন না?
আসতেছেন আল্লামা তারেক মনোয়ার সাহেব দামাত বরকাতুহুম বয়ান করবেন। উনি মিষ্টি মিষ্টির বয়ান করেন এবং হেসে হেসে কথা বলেন। আসার সঙ্গে সঙ্গে দুইটা আঙ্গুর মুখের মধ্যে ঢুকায় দিছে। একটু বসেন মেহেরবানি করে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সানাউল্লাহ বাণীবর্তী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই 11 নম্বর আয়াতটা এই মাজলিস, এই মাহফিল সংক্রান্ত বিষয় আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছেন। নবীজি এই মাহফিলের মর্যাদা কত, মাহফিলের নিয়ম কি, এই আয়াতের তাফসীর করে সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন। আমি পুরো আয়াত নয়, হালকা একটু নিয়ে বসছি। আল্লাহর পয়গম্বর ওই 4 জন সাহাবীদেরকে দেখায়া আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমাদের এই মজলিসের মধ্যে কি আমার ওই 4 জন সাহাবীকে বসতে দিবা? তোমরা একটু জায়গা করে দিবা। মানে মজলিসের মধ্যে কোনো জায়গা নাই, একটু যে সেপা বসবে এই বসার মতো টাইম নাই, এমন ভাবে গায়ের সঙ্গে গাও লাগায় বসছে। অথচ আমরা এসে একজন বসে হইলো এইরকম ভাবে, আর একজন বসে ওই রকম ভাবে। অথচ বসার তরিকা হইলো 3টা। বসার তরিকা কয়টা? বসার আদব কয়টি? রাস্তার আদব কয়টি? দেখছেন? কেউ কেছে সাহেব ওরা খাবো মায়ের। রাস্তার আদব 6টি। রাস্তার আদব কয়টি? রাস্তার আদব কয়টি? এটা এলেম। এটা কি? এলেম। এই রাস্তার আদব থাকলে আল্লাহ পাক রব্বুল আমিন রাস্তার আদব নিয়ে কোনো ইমানদার যদি রাস্তা দিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আমিন তার জন্য এই রাস্তাটা জান্নাতের পথ বানায় দেয়। রাস্তার শেষ মাথায় যায় জান্নাতের মঞ্জিল। রাস্তার আদব 6টি। রাস্তার ডান দিকে চলা, চক্ষু নিচু করিয়া চলা, জিকিরে ফিকিরে চলা, রাস্তায় কোনো কষ্টকর জিনিস থাকিলে ফেলিয়া দেওয়া বা পিছনের ভাইকে ডাকিয়া বলা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই কথা কোন ঠিক না ঠিক? এখন রাস্তা দিয়ে যাইতে আমরা অসৎ কাজের নিষেধ করতে পারি, সৎ কাজের আদেশ করতে পারি। ঈদের আনন্দ, আল্লাহু আকবার। ঈদের আগের দিন রাতের থেকে বাড়ি বাড়িতে হিন্দি গান বাজতেছে। হিন্দি গান, ঈদের আনন্দ। আমি নিজে নিষেধ করেছি, কয় হুজুর ঈদের আনন্দ একটু বাজুক না। তে কইলাম বাবা ভালো বাজাও। কয় হুজুর বাজাই। বাজাইছে। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির দিন, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙা জিতে নিদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, তোর দাওয়াত কবুল করবেন হযরত হাহে মনেউদ্দিন। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির দিন। ঠিক আছে, গানগুলো কবি নজরুল গাইছিল, কিন্তু এই গানের মধ্যে বাদ্যযন্ত্র দিয়া ধাম ধুম ধাম ধুম দিলের মধ্যে ধক ধক করে ওঠে। কি যে ডিজের আওয়াজ! হ্যাঁ কথা বলেন ঠিক না বলে? কবি নজরুল কত সুন্দর করে গাইতো। কবি নজরুল কইতো, আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান জাহার তরে জানায় লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে। আল্লাহু আকবার। সে নবীকে তো আমরা চিনি না। ঈদের আনন্দ আমরা করছি কোথার থেকে যেন, কথা কোন দিকে গেছে মনে আছে আপনাদের? হ্যাঁ, রাস্তার আদব। কিসের আদব? রাস্তার আদব। একজন ইমানদার যখন বাড়ির থেকে বাহির হবে রাস্তার আদব নিয়ে রাস্তায় চলবে। বাড়ির থেকে বাহির হওয়ার আগে ইমানদারের দাবি হলো, ইমানদারের হক হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহর নবীকে মারার জন্য মক্কার কাফের বেঈমানরা নবীর বাড়ি বেষ্টন করেছিল। নবীদের দিলের ভিতর থেকে একটা কথা বাহির হয়েছে, আল্লাহ পাক গোটা উম্মতের জন্য সেই কথাটাকে আল্লাহর কথা কইরা কোরআনের আয়াত বানায় উম্মতের জন্য নিয়ামত স্বরূপ দান করেছেন। চিল্লায় কোন মারহাবা। চতুর্দিকে নবীজির দুশমন,
বাড়ি বেষ্টন করে রাখছে। নবীজি কে বাড়ির ভিতরে কেউ আক্রমণ করবে, কেউ বাহির হইলে মারবে। আল্লাহ পাক রব্বুল আমিন শত শত কাফেরদের ভিতর থেকে এই আয়াত তেলাওয়াত করার বদৌলতে, দরখাস্ত পেশ করার বদৌলতে আল্লাহ পাক নিরাপত্তা দিয়া মক্কা থেকে মদিনায় পৌঁছায়া আল্লাহর কুদরতি হাত দিয়া রাষ্ট্রীয় ক্ষমতা পয়গম্বরকে দিয়ে দিছে। চিল্লায় কোন মারহাবা। পথে ঘাটে, রাস্তা ঘাটে এখন সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে যেমন মুসলমানদের বিপদ ছিল, আজকে টুপিওয়ালা জুব্বাওয়ালা ওলামায়ে কেরামের তেমন বিপদ। কথা বলেন ঠিক না বাঠে? ওলামায়ে কেরাম তেমন বিপদের সম্মুখীন। কত দিক থেকে, চতুর্দিক থেকে ওলামায়ে কেরামের উপরে আক্রমণ আসতেছে। কথা বলেন ঠিক না বাঠে? এই মুহূর্তে আমাদের প্রয়োজন আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া। এই কারণে আল্লাহর নবী যেমন দরখাস্ত করেছে, প্রত্যেকটা মুসলমান ইমানদার যদি দাবি করো, ইমানদারদেরকে ধ্বংস করার জন্য এক নম্বরের দুশমন ইবলিস শয়তান। আর এই ইবলিস শয়তানের চক্রান্তে বিভিন্ন জেলায় জেলায়, বিভিন্ন থানায় থানায়, বিভিন্ন মহল্লায় মহল্লায় ইবলিসের চক্রগুলো ভণ্ডের আবির্ভাব হয়েছে লাল সালু পতাকা নিয়ে। কথা বলেন ঠিক না বা ঠিক? আর এক মুখে বলে আমরা বলে নবী বিদ্বেষী, আমরা বলে ওলি বিদ্বেষী, অথচ ওলিদের রক্ত আমাদের শিরায় শিরায়। কথা বলেন ঠিক না বাঠি? हम बातिल मिटानी आई है, हम बातिल मिटा कर दम लेंगे। हम बातिल मिटानी आई है, हम बातिल मिटा कर दम लेंगे। আমাদের আব্বারা যারা ছিলেন সেই বালাকোটের ময়দান থেকে বাতিল উৎখাত করার জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। বাংলার জমিনে আপনাদের যাকাত ফিতরার টাকা নয়, সাধারণ দানের টাকায় যে মাদ্রাসা চলে, ওলামায়ে কেরাম মাথার মধ্যে টুপি পরে, জুব্বা পরে আপনাদের খাবার খেয়ে ইলম অর্জন করেছে, ঈমান অর্জন করেছে, কখনো আপনাদের সঙ্গে বেঈমানি করতে পারে না। এই কথা বলেন ঠিক না বলে? তবে হ্যাঁ, বেঈমানি করতে পারে যদি শয়তানের জালে ধরা পড়ে। সব মলবি যে দোয়া তুলসীর পাতা, তা না, তুলসীর পাতাও পড়ে যায়। কি কর ঠিক না? কি কর মরে না, মরে যায়। এই জন্য অল্প করে কইলাম, বেশি করে বললাম না। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, নবীজি ডাক দিয়া কয় সাহাবীরা তোমরা একটু জায়গা করে দাও বাবা, মাঝখানে আমার 4 জন সাহাবীকে বসাইতে চাই, কারণ ওরা হলো বদরি সাহাবী। আল্লাহর নবী ডাক দিয়া কয় হুজুর এদের মর্যাদা কত? সাহাবায়ে কেরাম জানতে চায়। নবী আমার ডাক দেখে এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত সাধারণ মানুষের উপরের মর্যাদা হলো আমার বদরি সাহাবীদের মর্যাদা। চিল্লায় কর মারহাবা। বদরি সাহাবী 313 জন সাহাবীর নাম নিয়ে যদি কোনো রোগাগ্রস্ত ব্যক্তি এবং বিশাল মুসিবতে পড়ছে, এই মুসিবতে পড়া মানুষ যদি এই বদরি সাহাবীদের নাম উচ্চারণ করে পানির মধ্যে ফু দিয়া কোনো মৃত্যু ব্যক্তি রুগীকে খাওয়ানো হয়, তাহলে যদি হায়াত তাকে বাঁচবে, না হইলে অতি দ্রুত কষ্ট না দিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হবে। এই জন্য আমাদের বাপ দাদারা সাহাবায়ে কেরামের এই 313 জন বদরি সাহাবায়ে কেরামের নাম মুখস্থ রাখতেন এবং মুরিদদেরকে দিয়া মুখস্থ করাইছেন। তোমরা বিপদ আপদে এই নামগুলো বলো। ওনারা ইমানে 1 নাম্বার, ইলমে 1 নাম্বার। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাক দেয় কয় হুজুর ওনারা বদরি সাহাবী ইজ্জতওয়ালা, কিন্তু এখানে বসান লাগবে কেন? আল্লাহর নবী ডাক দেয়া কয় যেমন ব্যাটারি চার্জ ফুরা গেলে চার্জার মেশিনের কাছে নিয়ে গেলে চার্জারের তার 2টা নেগেটিভ আর পজিটিভ লাগা দিলে ব্যাটারি চার্জ হয়, তেমনি কোনো ইমানদারের কাছে যদি কোনো ইমান দুর্বলওয়ালা মানুষ বসে, আল্লাহ পাক কুদরতি হাত দিয়া ইমানদারের সিনার থেকে 2টা লাইন কম ইমানদারের সিনার মধ্যে লাগা দেয়। কিছুক্ষণ বসে থাকার কারণে ঈমান আলার সিনার থেকে ঈমান আর ইলমের নূর ওই সাধারণ মানুষের সিনার মধ্যে যায়। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদাররা তোমরা যারা ঈমানের দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকিন বান্দাদের সোহবতে বসো। সুবহানাল্লাহ। এই সাদিকিন বান্দা হতে গেলে প্রথম লাগে ঈমান, দ্বিতীয় নাম্বার লাগে ইলম। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার ঈমান। সাদিকিন হতে গেলে প্রথম নাম্বার লাগে ঈমান, দ্বিতীয় নাম্বার লাগে ইলম। আমাদের দেশে কত মৌলভী সাহেব আছে, কত ফতোয়াবাজ আছে, কত পীর সাহেব আছে, সূরা ফাতিহাটা ঠিক করে পড়তে পারে না। এই কথা বলেন ঠিক না ঠিক? সূরা ফাতিহা পড়তে পারে না।
মাথার মধ্যে টুপি দিতে পারে না, মুখের মধ্যে দাড়ি রাখতে পারে না, ডাক দেয়া গায় ইসলাম। দাড়ি হলো ইসলামের সৌন্দর্য, দাড়ি ইসলাম না, টুপি ইসলাম না, ইসলামের সৌন্দর্য। মাথার দিলেই কি আর না দিলেই কি। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, যদি আমার উম্মত দাবি করো, যদি দাবি করো উম্মত, লাগবে হলো সুন্নত, লাগবে কি? যদি হতে চাই উম্মত, লাগবে কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে সুন্নত। দুনিয়ার বুকে দেখেন না কত দল আছে, যে দল যে করুক না কেন সেই দলের আদর্শ সে বাস্তবায়ন করতে চায়। আমরা মুসলমান, আমাদের দলের নাম, ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ধর্মের নাম, কর্মীর নাম তা তো জানি না। ধর্মের নাম যদি ইসলাম হয় তাহলে ইসলাম ধর্মের কর্মীর নাম কি? কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এত আস্তে করে আপনাকে সন্দেহ আছে? মুসলমান না আপনারা? তখন নাকি আমরা কি? আমরা কি? আরো জোরে। মুসলমান শব্দের, মুসলিম শব্দের আবিধানিক অর্থ কি? মুসলমান মানে কি? মুসলমান কে? হ্যাঁ, আত্মসমর্পণকারী। ওই যে একজন বেটা চাল গেছি, মুসলিম সে, সেই মুসলিম যে আত্মসমর্পণকারী, তাকে মুসলিম বলা হয়। আমরা আত্মসমর্পণ করব কার কাছে? কার কাছে? আমানতু বিল্লাহি। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। মাথা নত করলে আল্লাহর কাছেই করব, দুনিয়ার রাম বা আমার নেতা নেত্রীর কাছে নয়। কথা বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা তারেক মনোয়ার সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসে গেছেন। আমাদের ওস্তাদরা ওই রকম করে আমাদের শিক্ষা দেয় না, এই যে একজন মেহমান আসবে তাকে